দর্শক, আপনারা দেখছেন ওসমান হাদির দাফন কাজ সম্পন্ন করার জন্য কিন্তু ইতিমধ্যে কবর খনন চলছে। অর্থাৎ এই জায়গাতেই শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে। আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু দাফন কাজ সম্পন্ন করার জন্য কিন্তু ইতিমধ্যে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ কিন্তু এই জায়গাতে এসেছেন এবং আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু কবর খননের কাজ কিন্তু চলমান রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে যেখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সমাহিত করা হয়েছিল, তার পাশে কিন্তু তাকে দাফন করা হবে। এবং আপনারা জানেন যে ভারতের আগ্রাসন বিরোধী সর্বোচ্চ প্রতিবাদী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে একদল সন্ত্রাসী কিন্তু তাকে রাজধানী বিজয়নগর থেকে তাকে গুলিবিদ্ধ করে এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী এভারকেয়ার হসপিটাল থেকে পরবর্তীতে বিদেশে নেওয়া হয় এবং বিদেশে কর্তৃপক্ষ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গত শুক্রবারে তাকে বাংলাদেশে আনা হয় এবং ইতিমধ্যে দেশের প্রতিটা অঞ্চলে কিন্তু শরীফ ওসমান হাদির উপর যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার ফলে কিন্তু প্রতিবাদ এবং স্লোগানে কিন্তু মুখরিত হয়ে যায় দেশের প্রত্যেকটা আনাচে কানাচে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ইতিমধ্যে কিন্তু কাজ চলমান রয়েছে এবং আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাকে কিন্তু দেখতে এসেছিলেন এবং তার শারীরিক খোঁজখবর নিয়েছেন। এবং আমরা ইতিমধ্যে যেমনটা দেখেছি রাষ্ট্রের কর্তৃক কিন্তু তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। যেমনটা বলেছেন তিনি কিন্তু ইতিমধ্যে